আজকে আমি খাবো গরুর বিচি। এইটি বাংলাদেশের জঘন্যতম খাবারের ভিতরে আছে অন্যতম একটি প্লেসে। আর এইরকম জঘন্যতম খাবারের আমরা 10টি লিস্ট বানিয়েছি, যেই লিস্টে এই গরুর বিচি আছে 10 নম্বরে। তাহলে একটু চিন্তা করো 1 নম্বরে কি থাকতে পারে। এই সিরিজের টোটাল 10টা ভিডিও আসবে, যেগুলোর মধ্যে একটা থেকে একটা জঘন্যতম খাবার থাকবে। তো চলো আজকে এই গরুর বিচি খাবারের ভিডিও শুরু করা যাক। তো গাইস, এখন আমরা যাইতেছি আমাদের কাঁচা বাজারে, যেখানে গরুর মাংস থেকে শুরু করে খাসির মাংস বিক্রি করা হয়। আর কি কি বিক্রি করা হয় ওইটা তো জানি না, কিন্তু আমরা যেটা কিনতে চাইতেছি ওইটা যদি পাই তাইলেই হবে, যেটা হলো গরুর বলস। কত মানুষ আর আমি একলা, মনে হইতেছে গাইজ আমি যুদ্ধক্ষেত্রে যাইতেছি। সবচেয়ে থেকে অকওয়ার্ড লাগতেছে কি জানো, কারণ এগুলা ইউজুয়ালি কেউ যায় চায় না, কেউ খায় না। যেহেতু আজকে আমরা ডিসগাস্টিং ফুড ট্রাই করতেছি বাংলাদেশের, এই জন্য আমরা এটা ট্রাই করতেছি। আমরা ভাই বোনা যে তলে তলে আমরা এগুলো খাই, কোনোদিন ট্রাই দিই নাই লাইফে এর আগে। গাইজ ওই যে দূরে ওইখানে হলো গিয়ে দোকান। কারেন্টলি আমি স্মেল করতে পারতেছি গরুর বলসের স্মেল আমার নাকে আসতেছে। দেখে ফেলছি এটা ফ্রেশ আজকের। আরেকটা আছে দুইটা দেন আমাদেরকে। অদ্ভুত লাগতেছে না এইসব? না অদ্ভুত লাগতেছে না? আরে না, কইরা আমরা নিজেরা খাই। দুইটা 250, ওকে ঠিক আছে। দুইটা আমাদের কাছ থেকে 250 নিতেছে। তোমার 1000 টাকা দেন, তুমি দাও। আমার গুলা কেন নিবে ভাই? বাসা নিয়া? হ্যাঁ বাসা নিয়ে একটু আমাকে সারাইলি বাস, মুরগির লান, ডিমের লান বাইরে দেবো। তারপরে কি সিদ্ধ করবো? হে বয় সিদ্ধ করে তোমরা যা করো। ও আচ্ছা। এটা একটা চোকলা, লেবু চোকলা, একটা চোকলা উড়ে লাগবে। আমাকে পোস্ট দিলে একটা চোকলা বাইরে দেবো। ওকে 200 টাকার একটা গো, বেশি দিন না 250 টাকা। আপনি টাকাই দেওয়া উচিত না, আপনি বিচি বিক্রি করেন মানুষের দ্বারা গরুর বদলে। আমি খাই বেশি বেকিয়া। তো গাইজ আমাদের প্রোডাক্ট আমাদের হাতে চলে আসছে, যেগুলো হলো ফুটবল গরুর। এখন কথা হলো এই যে এইসব টাইপের ফুড আমরা রিয়াকশনও দিয়ে থাকি আমাদের সেকেন্ড চ্যানেল, যেটা হলো ইবিএফ বাই লাইভ। লিংক ইন পিন কমেন্ট এন্ড সার্চ দিলে ইউটিউবে পাইবা। তো তোমরা ওইখানেও যাইতে পারো, সাবস্ক্রাইব করে দাও। 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেলে আরেকটা প্লে বাটন আসবে আমাদের। তো গাইজ এখন হলো আমরা গরুর যে বলস ওইটাকে কাট করব। কাট করার আগে ওইটাকে ফ্রিজ থেকে বের করা লাগবে। আরো কিছু আমরা প্রসেসিং ফলো করব যেন এটা থেকে আমাদের কোনো ক্ষতি না হয়। কিন্তু তারও আগে আমি গ্লাভস পরবো। সেফটি গাইস, সেফটি। এবার গরুর বলস আমার কোনো অ্যাটাক করতে পারবে না। চলো ফ্রিজ থেকে আনা যাক। লেটস গো গাইস। হেলদি ওয়াও গাইস, লুক এট দিস। আমরা এটা সিদ্ধ করব। সিদ্ধ করার টাইমে আমরা হলুদ দিব, যেন এটার ভিতরে সাসপিশিয়াস কিছু থাকলো এটা কিবা যেটাই হোক এটা চলে যায়। কারণ আমরা চাই না আমরা লাস্টে ডাক্তারের কাছে যা বলি যে আমরা বিচে ইনফেকশন হয়েছি। তো গাইস সিদ্ধ করার আগেও একবার ধুয়ে নিছি। তো আমার ভাই তার হাত দিয়ে গরুর মধুকোষের উপরে হলুদ দিচ্ছি আমরা এখন। তারপর এটাকে আমরা সিদ্ধ করতে চুলায় বসিয়ে দিলাম। আমরা 5 থেকে 6 মিনিট এটা ভালোভাবে সিদ্ধ করব, যেন কোনো ব্যাকটেরিয়া না থাকে। সিদ্ধ করা কমপ্লিট। এখন এটাকে আবার একটু ওয়াশ করব। ওয়াশ করার পরে এটাকে কাটবো। তো দেখতে পাচ্ছ কিভাবে আমরা এটা কাটতেছি, এন্ড এটার ভিতরের অংশ তোমরা দেখতে পাচ্তেছো কিছুটা চর্বির মতো দেখা যাচ্ছে। তো এইগুলাকে আমরা ছোট ছোট পিস করে কাটবো, লাইক কলিজার মতো, কলিজা বা বটের মতো। তো কাটাকুটা কমপ্লিট। এখন আবার একটু সিদ্ধ করব। এইবার ওর সাথে আরেকটু হলুদ দিয়ে নেব, যেন এটা একদম ফুললি ভিতর আর বাহির থেকে ক্লিন হয়ে যায়, আর এটার যে স্মেল সেটা যেন না থাকে। এন্ড তোমরাও চাইলে আমাদের এই রেসিপি ট্রাই করতে পারো। তো দেখতে পাচ্ছ সিদ্ধ করা কমপ্লিট। এখন এটাকে আমরা ফ্রাই করব। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো আইটেম, যেমন জিরা বাটা, পেঁয়াজ বাটা, মরিচ, হলুদ। তারপরে এই মশলাপাতি একসাথে খুব সুন্দরভাবে মিক্স করে আমরা এটাকে 2 ঘন্টার জন্য রেখে দেব। এখানে আমরা ভালোভাবে ম্যারিনেশন করার চেষ্টা করতেছি, কারণ আমরা চাই না এটা থেকে ব্যাড স্মেল আসুক। তো এই জন্য আমরা সবকিছু মিক্স করে এটাকে 2 ঘন্টার জন্য রেখে দেব। তো 2 ঘন্টা পর এগুলোকে আমরা বের করলাম। এখন এটাকে সুন্দরভাবে ফ্রাই করব, সাথে টমেটো ইউজ করব ফ্লেভারের জন্য। তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এগুলোকে ফ্রাই করা হচ্ছে। দূর থেকে এগুলোকে দেখা যাচ্ছে ডিম সিদ্ধ করে টুকরো টুকরো করে যখন ডিমের তরকারি রান্না করা হয় তখন যেমন দেখা যায়, এগুলোকে সেম অমন দেখা যাচ্ছে। তো এখানে ফ্রাই করাও কমপ্লিট। এখন এটাকে সুন্দরভাবে ডেকোরেট করতে হবে। তো গাইস এখন আমরা রিভিউ করব আমাদের গরুর বলসের। তো এখন চলো আগে তোমাদেরকে দেখাই যে আমরা যে গরুর বলস এটাকে রান্না করার পরে কি বানাইছি এবং কেমন লাগতেছে দেখতে। এত কষ্ট
করে এটাকে রান্না করছি, রান্না করার পর যদি আমি কারোর সামনে এটা নিয়েও যাই ভাই উনি বলতে পারবেন না এই জিনিসটা আদৌ কি। যেহেতু আমরা বাংলাদেশের সবচেয়ে থেকে ডিসগাস্টিং ফুডের তালিকার ভিতরে এটাকে রাখছি, আরো অনেক ফুড আছে, তোমরা কমেন্ট সেকশনে চাইলে সাজেস্ট করতে পারো আমাদেরকে কিছু ফুড ট্রাই করার জন্য, বাট আমরাও নিজের একটা লিস্ট বানায় রাখছি, ওই লিস্টের এটা অন্যতম একটা আইটেম। এখন এইটার রেটিং তো আমরা কিভাবে দিব তোমাদেরকে বলেই দিছি, আমাদের আইকনিক রেটিং, খুব ভালো, ভালো, কুত্তাও খায় না। তো চলো এখন এটাকে খাওয়া যাক। এন্ড আমি এটার ভিতরে ধনিয়া অ্যাড করছি, তারপর আবার কি বলে এক্সট্রা ফ্লেভারের জন্য রসুনও অ্যাড করছিলাম যেন একটু ঝাঁঝালো ভাব আসে। ভাই স্মেলের কথা যদি বলি তাহলে আমি নিজে রান্না করছি, এর মানে এটা না যে আমি অনেক ভালো বলবো, কিন্তু ভাই স্মেল, টমেটো আছে, ধনিয়া আছে, জিরা আছে, জিরাও দিছি, তারপর রসুন আছে, এইগুলো তোমরা যদি এমনি একটু গ্রান নাও একসাথে এমনি ভালো লাগে। তো গ্রান অনেক ভালো লাগতেছে, প্রমিসিং লাগতেছে, বাট যেটা মেন আইটেম এই যে চলো ফাইনালি এত কুলুস্থলির পর আমি খায়া দেখি, ভাবতেছি সব একসাথে নেই, যা মশলাপাতি নিয়েছি। অনেকেই বলছো আমার টেস্টই নাকি খারাপ, ওই ইয়ার ভিডিওর ভিতরে, ড্রিঙ্কসের ভিডিওর মধ্যে আমার টেস্টের মধ্যে ঝামেলা আছে ভাই, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। চলো ট্রাই দেওয়া যাক, মাফ করো। আমি এটা দেখছি কেমন লুকেছিল, এটা গরুর কোন জায়গা থেকে ভিডিও জানি ভাই, এটা জেতা গরুর যদি আমি যাই কম তাহলে রিয়াকশনটা কি? ওকে ওকে লেটস গো। অনেক মশলাপাতি ছিল তো একসাথে, ওটার টেস্ট এখনো কিছু হিট করে নেই আমার। এই যে আমি একটা সলিড পিস নিলাম, এটার ভিতরে আমি কিছু অ্যাড করিনি, এটা থেকে আসবে। যখন এটা কিনতে গেছিলাম তখন পাশে থেকে একটা ছেলে বলছিল আমি এটাকে খাইতাম, এখন খাইনি, এটা খেলে হিট এসে পড়ে শরীরে। কোন হিটের কথা বলছে আমি জানি না। টেস্টের সম্পর্কে যদি বলি, ভালো, খুব ভালো, তো খায় না, কি হবে আসলে। অ্যান্ড এটা রেটিং ভালো, ভালো, ভালো। এটার টেস্ট তোমরা নিজেরাও ফিল করতে পারবা যদি আমি ডিটেইলে তোমাদেরকে বলি। কেউ কি গরুর ফ্যাপসা খাইছো? এই ফ্যাপসাটা একটু বেশি স্পঞ্জি, ওইটা যখন হার্ডলি রান্না করার পরে মুখে দাও একটা টেস্ট আছে না, ওইটারই লাইটার টেস্ট। কলিজা আর ফ্যাপসার মাঝখানে যদি কিছু একটা খাও ওইটারই টেস্ট আসবে। আমরা যেভাবে রান্না করছি ওইভাবে যদি খাও, আমরা 2 বার সিদ্ধ করছি, প্রথম 3-4 মিনিটের জন্য সিদ্ধ করছি উইথ চামড়া সবকিছু সহ, তারপর কাটার পর আবার সিদ্ধ করছি, তারপর আবারও 10 মিনিটের জন্য সিদ্ধ করছি, তারপর আমরা আরেকটা জিনিস করছি 2 ঘন্টার জন্য আমরা মশলাপাতি দিয়ে ম্যারিনেশন করছি যেন স্মেলটা আমাদের হিট না করে, আমরা খাইতে পারি। ওটা ওয়ার্ক করছে, ভালো লাগতেছে, খুব ভালো বলবো না। ইয়া গাইস, 10টা যে লিস্ট বানাইছিলাম ওই 10 নম্বর লিস্টের ভিতরে একটা লিস্টের খাবার আমরা তাহলে এখন কাট করে দিলাম বাংলাদেশের টপ 10 ওয়েট ফুডের ভিতরে। এন্ড এটা আমাদের একটা সিরিজ, আরো 9টা এপিসোড আসবে। যেমন আরেকটা জিনিস জানো, আমাদের একটা সেকেন্ড চ্যানেল আছে, ওইখানে আমরা এইসব অন্য কেউ ওয়েট ফুড ট্রাই করলে ওইটা রিয়াকশন দেই, গেম খেলি, নানান আড্ডা দেই। প্লিজ ওইটাতেও সাবস্ক্রাইব করে দিও, 100K সাবস্ক্রাইবার খুবই ক্লোজ আমরা। দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।